নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সকলকে দেখাতে চলেছি কিভাবে কাটিং কলমের মাধ্যমে লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করা হয়। নার্সারিতে এই একই রকম পদ্ধতিতে অসংখ্য চারা তৈরি করা হয়। তো এই চারাটি তৈরি করার জন্য আমাদের ভালো ভ্যারাইটির লেবু গাছের ডাল প্রথমে সংগ্রহ করে নিতে হবে। তারপরে নিজের সাইজ হিসাবে রেখে ডালগুলো আমাদের কেটে নিতে হবে। তো আমি এখানে সব ডাল কেটে নিয়েছি। আমি এখানে 6 থেকে 7 ইঞ্চি সাইজে রাখার চেষ্টা করেছি ডালগুলো। এরপরে আমরা এই ডালগুলোর কাঁটাগুলো কেটে দেবো, নইলে আমাদের হাতে এই কাঁটাগুলো ফুটতে পারে। তার জন্যে কাঁটাগুলো পরিষ্কার করে নেওয়া উচিত। কোনো রকম রুট হরমোন পাউডার ছাড়াই কিভাবে কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করতে হয় যদি তোমরা সকলে না জেনে থাকো, তাহলে আজকে তোমাদের জন্য এই ভিডিওটি। আশা করছি আজকে আমার এই ভিডিওটি দেখার পর কাটিং থেকে চারা তৈরি করা বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। বন্ধুরা, এর পরের কাজ আমাদের এই ডালগুলো ভিজিয়ে নিতে হবে হালকা করে গোড়ার দিকে। ভিজিয়ে নেওয়ার পর এই ডালগুলোর উপরের যে ছালের সাদা অংশগুলো আছে হালকা করে আমরা চেঁচে নেব। ঠিক এইভাবে পুরোপুরি চাষতে হবে না, হালকা করে চেঁচে দিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখছো, ঠিক এইভাবে সবগুলো আমি একে একে চেঁচে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম দেখছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, তাদের বলছি বন্ধুরা, এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি তো লাইক করাই যেতে পারে। তো বন্ধুরা, একে একে আমি প্রায় সমস্ত ডালগুলো গোড়ার দিকে চেঁচে নিয়েছি। চেঁচে নেওয়ার পর আমরা এই ডালগুলোতে আবার হালকা করে জল দিয়ে দেবো। এখানে স্প্রের মাধ্যমে আমরা হালকা করে জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর এখানে আমরা ব্যবহার করতে চলেছি টিস্যু পেপার। তো এই টিস্যু পেপারগুলো আমরা লম্বা করে কেটে নিয়েছি আগেই। কেটে নেওয়ার পর এই ডালগুলো নিচের দিকে গোড়ার অংশগুলোতে যেখানে আমরা চেঁচে নিয়েছি সেখানে হালকা করে লাগিয়ে দেবো পেঁচিয়ে। একে একে সমস্ত ডালগুলো আমরা এইভাবে টিস্যু পেপার জড়িয়ে নেব। বন্ধুরা, আমাদের সমস্ত ডালগুলো টিস্যু পেপার দিয়ে জড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আবার হালকা করে জল স্প্রে করে দেব। জল স্প্রে করে দেওয়ার পর আমরা এখানে যে মাটিতে লেবু গাছের কাটিং থেকে চারা তৈরি করতে চলেছি সেটি হলো নদীর চরের বালি। নদীর চরের বালিতে হালকা পরিমাণ বেলে মাটি থাকে। তো এখানে তার জন্য আমরা নদীর চরের বালি ব্যবহার করছি। খুব তাড়াতাড়ি লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করতে নদীর চরের বালি অনেক সাহায্য করে থাকে। কোনো রকম রুট হরমোন পাউডার ছাড়াই নদীর চরের বালিতে খুব ভালো লেবু গাছের ডাল থেকে চারা তৈরি হয়। তো বন্ধুরা, একে একে আমরা সমস্ত ডালগুলো এই টবের মধ্যে আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর হালকা করে এর মধ্যে বালি দিয়ে দেব। তো বন্ধুরা, সমস্ত ডাল আমার দেওয়া হয়ে গেছে, শুধু বালিটা দেওয়ার অপেক্ষা। তো আমাদের বালি দেওয়া কমপ্লিট। এরপরে আমরা হালকা করে জল স্প্রে করে দেবো পুরোপুরি, এবং ডালের মাথাগুলোতে কোনো রকম নোংরা লেগে থাকলে সেই নোংরাগুলো পড়ে যাবে, এমনভাবে জলটি স্প্রে করে দেবো। তো বন্ধুরা, পরবর্তী পার্টটি দেখার জন্য অবশ্যই কমেন্টে বলবে এবং রেজাল্টে কি আসতে চলেছে, কেমন রেজাল্ট আসছে আমাদের, সেটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি তোমাদের অবশ্যই দেখতে হবে।
বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে এই ভিডিওর আপডেট ভিডিও নিয়ে।